তিনজন লোকের কাহিনী। একবার তিনজন লোক পথে চলতে চলতে বৃষ্টির কারণে পাহাড়ের এক গুহায় আশ্রয় নিল। তারা গুহায় প্রবেশ করার পর হঠাৎ একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজায় পুরোপুরি বন্ধ করে দিল। তারা বের হওয়ার কোনো পথ দেখতে পেল না। তখন তারা একে অপরকে বলল, আমাদের এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। তবে আমরা শুধু আমাদের সেই কাজের কথা উল্লেখ করব, যা আমরা আল্লাহর জন্য একান্ত নিঃস্বার্থভাবে করেছিলাম। প্রথম লোক দোয়া করলো, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি প্রতিদিন গরুর দহন থেকে দুধ বের করতাম তাদের খাওয়ানোর জন্য। একদিন আমি দেরি করে ফিরে আসি, দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি চাইনি তাদের আগে আমার সন্তান বা আমার পরিবার দুধ পান করুক, তাই আমি রাতভর দাঁড়িয়ে রইলাম, হাতে দুধের পাত্র। ভোর হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম, কেবলমাত্র মা বাবাকে আগে খাওয়ানোর জন্য। হে আল্লাহ, যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের জন্য এই পাথরটা সরিয়ে দাও। অতঃপর পাথর সামান্য সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার পথ তৈরি হলো না। দ্বিতীয় জন দোয়া করলো, হে আল্লাহ, আমি এক নারীর প্রতি খুব আসক্ত হয়েছিলাম। আমি তাকে নিজের কাছে আসতে অনুরোধ করেছিলাম। সে অনেক কষ্টের বিনিময়ে রাজি হয়েছিল, কিন্তু যখন আমি তার কাছে গেলাম তখন সে বলল, আল্লাহকে ভয় করো, নাজায়েজ কাজ করো না। তখন আমি সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালাম এবং তাকে কিছুই করলাম না। যদি আমি তা পারতাম, হে আল্লাহ, যদি আমি এটা শুধুমাত্র তোমার জন্য করে থাকি, তবে আমাদের জন্য এই পাথরটা সরিয়ে দাও। তখন পাথর আরো সরে গেল, কিন্তু এখনো পুরোপুরি বের হওয়ার পথে এলো না। তৃতীয় জন দোয়া করলো, হে আল্লাহ, আমি এক শ্রমিককে কাজ করাইছিলাম। সে তার টাকা না নিয়ে চলে যায়। আমি সেই টাকাটাকে ব্যবসার কাজে লাগালাম এবং আল্লাহর কৃপায় তা অনেক বৃদ্ধি পেল। বছর পর সে শ্রমিক ফিরে এসে তার টাকা চাইলো। তখন আমি তার টাকা থেকে বেড়ে ওঠা গরু, উট, ভেড়া, কৃষি জমি সবকিছু তার হাতে তুলে দিলাম। সে সবকিছু নিয়ে গেল, আমি কিছুই ফেরত চাইনি। হে আল্লাহ, যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে এই পাথরটা পুরোপুরি সরিয়ে দাও। অতঃপর পাথর পুরোপুরি সরে গেল এবং তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে এলো। বিপদে পড়লে নেক আমলের উসিলায় দোয়া করতে হয় আল্লাহর কাছে।